হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা তো ভিডিওর শুরুতে দেখে বুঝে গেছেন আজকে আমি কোথায় যেতেছি। আজকে আমি যেতেছি হচ্ছে আমার স্যারের সাথে কক্সবাজার কলগড় বাজারে। প্রথমে আমি বাসা থেকে বের হয়ে অটো নিলাম, অটো নিয়ে এখন চলে যাবো স্যারের বাসায়। তো স্যারের বাসা হচ্ছে কক্সবাজার রুহুল আমিন স্টেডিয়ামের পাশে ঈদগাহ ময়দানের সামনে। তো আমি আস্তে আস্তে চলে আসলাম রুহুল আমিন স্টেডিয়ামের সামনে। এটা হচ্ছে কক্সবাজার ঈদগাহ ময়দান। এখানে আপনার এই ঈদের নামাজ পড়ার জন্য এগুলা আয়োজন করা হয়েছে। মূলত প্রতি বছর ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহ ময়দানে আয়োজন করে। তো আমি এখন চলে যাবো স্যারের বাসায়। তো স্যারের বাসায় আসলাম। তো এটা হচ্ছে স্যারের ছেলে, ওর নাম হচ্ছে উমের। তো ওর সাথে একটু মজা করলাম। তা আপনারা দেখতেছেন ওর এখানে একটা বিড়াল আছে, ওর নাম হচ্ছে লিও। তো ওর সাথে একটু মজা করলাম। তো মজা করতে একটু পরে আমরা বের হবো। তো যেহেতু ও একটু পরে বের হবো তাই আমরা একটু গেম খেলতেছিলাম মূলত। তাই ওর পাবজি ডাউনলোড করে দিছি উমের। দুইজন একটু গেম খেলছি, গেম খেলা শেষ করে এখন বাসা থেকে বের হয়ে গেছি। তো আমাদের পিছনে আছে আমার স্যার, তো আমরা আগে আছি, ওনারা পিছনে আছে। তো আমরা হাঁটতেছি। তো এখন চলে যাবে ঈদগাহ ময়দানের সামনে। এখন চলে আসলাম ঈদগাহ ময়দানের সামনে। তো এখানে সিএনজি স্টেশন আছে, এখান থেকে একটা আমরা সিএনজি টিকটাক করে নিছি। এখন আমরা উঠে গেছি সিএনজিতে। তো এখন চলে যাব গরু বাজারে। চলে আসলাম কোরবানি গরুর বাজারে। তো আসলাম, তো এখানে দেখুন অনেক লোকজন আছে। তো এখানে গাড়ি ঘোড়া জ্যাম জট হয়ে গেছে। তো একটা একটা করে দেখা শুরু করে দিয়ে আমরা। তো সারেও আসছে, সারেও দেখতেছে গরু, আমরা দেখতেছি। তো একটা একটা করে সবগুলা দেখবো আজকে। স্যার থেকে উমার থেকে যদি পছন্দ লাগে আজকে নিয়ে নেবে গরু। তো আমরা দেখতেছি একটা একটা করে। এখন আমরা একটু ভিতরে খালির মাঠের দিকে যাব, ওইখানে নাকি ভালো গরু পাওয়া যাবে। তাইলে আমরা ওইদিকে যাচ্ছি। তো এখানে আসছে, তো আমরা ভিতরের দিকে যাচ্ছি একটা একটা করে দেখে দেখে। তো উমায়ের তো আছে সাথে, চলুন সামনে যাই। তো এখানে অনেক পরিমাণ লোকজন আসছে, কোরবানি গরু দেখার জন্য আসছে। তো এখানে আমরাও আসছি, দেখতেছি, দেখি যদি পছন্দ লাগে তাইলে নিয়ে নেবে। তো একটা একটা করে দেখতেছি, একটা ভালো লাগছে ওইটা দামাদামি খাটে নাই, তাইলে ওইটা নেওয়া হলো না। তো আমরা এখন আরে সামনে এগিয়ে যাব। আরো ভিতরে চলে আসলাম। তো এখানে দেখতেছে অনেক পরিমাণ লোকজন আছে, কোরবানি গরু আছে, মালিকরা আছে গরুর। তো যুদ্ধ দামাদামি কাটলে তাইলে আজকে নিয়ে নেবে। তো আমরা দেখতেছি ঘুরে ঘুরে, যেহেতু কোরবানির গরু তো কম না বেশি আছে, তাইলে আমরা ঘুরে ঘুরে দেখতেছি, যদি পছন্দ লাগে তাইলে আজকে নিয়ে নেব। তো আমি একটু উপরে আসলাম, একটু উপরের থেকে, যেহেতু সবকিছু এরিয়া আপনাদের একটু দেখাতে পারি তাই একটু উপরে চলে আসলাম, একটু ছোটখাটো উপরে। এই উপরে এসে আপনাদের একটু চারিদিক দিয়ে দেখানোর চেষ্টা করলাম। সামনে যাওয়া যাক। আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত এনজয় করবেন আশা করি। উমায়ের এক্সাইটেড, কোনটা নেবে ভাবতে ভাবতে ওর সময় চলে যাচ্ছে। তো এখন আস্তে আস্তে প্রায় 2-3 ঘন্টা হয়ে গেছে। আমরা দেখতে আসছি কিন্তু একটাই পছন্দ হচ্ছে না। উমায়ের থেকে যদি পছন্দ হয় তাইলে ওইটা দামাদামি কাটতেছে না। তাই আমরা দেখতে আসছি। দেখতে দেখতে আমাদের খিদে লেগে গেছে। উমায়ের থেকে খিদে লাগছে, আমার থেকে খিদে লাগছে। তো এখানে তো ভালো কিছু পাওয়া যাবে না। তো এখানে কতগুলো পেঁয়াজু টাইপের যা পাইছি তা নিয়ে আমরা খাওয়া শুরু করে দিছি। উমায়ের তো খাচ্ছে আর খাচ্ছে। আমাদের খাওয়া দাওয়া শেষ। তো এখন একটা গরু পছন্দ হয়েছে, এই গরুটা উমায়ের থেকে খুব ভালো লাগছে নাকি, তো স্যার থেকে খুব ভালো লাগছে আর দামাদামি মিলে গেছে, এখন এটা নিয়ে নেবে। তো ফাইনালি এটা নিয়ে নিতেছে উমায়ের। দেখুন উমায়ের তো এখন থেকে আপনার শুরু করে দিছে ওর, ঠিক আছে। তো দেখতাছি, এখন রিসিভ করার পালা, নাম ঠিকানা লিখতেছে। তো নাম ঠিকানা লেখা শেষ, এখন টাকা দেওয়ার পালা। তো টাকা দিয়ে দিছি ওনাকে, টাকা দেওয়া শেষ। কোরবানি গরু এখন আমাদের হাতে চলে আসছে। তো আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি। এই রাস্তার ওইখানে যানজট বেশি হওয়ার কারণে আমরা বিদের সাইড দিকে যাচ্ছি, বিদের সাইড দিয়ে। তো এখানে আস্তে আস্তে চলে যাচ্ছি আমরা এখন। তো এখানে উমায়ের কি বলে শুনুন আপনারা। উমায়ের কেমন লাগতেছে? বুঝি নাই, জোরে বলো। ভালো লাগতেছে। অনুভূতিটা কেমন তোমার? ভালো, অনেক ভালো। অনেকক্ষণ পর একটা গরু কিনতে পারছি। প্রায় 3-4 ঘন্টা ঘোরার পরে। অনেক বাজার থেকে আমরা অনেক দূরে চলে আসলাম, তারপরে এখানে বেশি যানজট হওয়ার কারণে এখান থেকে আমরা গাড়ি নিতে পারতেছি না। তাই আমাদের থেকে আরো সামনে যেতে হবে মূলত। তাই এখানে আমরা একটু আরো সামনে যাব। তো আস্তে আস্তে আরো সামনে যাচ্ছি। তো এখানে গরুটা যান মূলত, তার কথাগুলো শুনুন আপনারা। নাকি আরো বেশি আর বেশি হদন দিচ্ছি 95 79 আলহামদুলিল্লাহ।
এখন উঠে গেলাম গাড়িতে। তো গাড়িতে ওঠার পরে আমি গাড়ির উপরে আসছি, যেহেতু আপনাদের একটু ভিউগুলো একটু দেখাতে পারি, তাই আমি একদম গাড়ির উপরে। তাই আস্তে আস্তে চলে আসছি। হঠাৎ করে গরুর দড়িটা খুলে গেছে, তাই আমার থেকে মাঝপথে গাড়িটা দাঁড় করাতে হয়েছে। দাঁড় করে এখন আমরা ভালোভাবে ওইটাকে বাঁধতে দড়ি দিয়া। অথবা মালিক থেকে বিচ্ছিত হওয়ার কারণে গরুটা পাগলামি করতেছে, তাই আমরা ওকে ভালোভাবে দড়ি দিয়ে আবার বাঁধছি, যেহেতু আবার দড়িটা না খুলতে পারার মতো। গরুটা আমাদেরকে বেশি হয়রানি করছে, যাক ব্যাপার না, কোরবানি গরু মেনে নেওয়া যায়। তাই আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।